নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ডায়েরি। দেবস ডায়েরি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কেমন আছেন আপনারা? প্রথমেই বলি, আমাদের এই প্রাচীন বাংলায় কতই না লুকিয়ে আছে প্রাচীন মন্দির এবং তার সুপ্রাচীন ইতিহাস। আর সেই ইতিহাসের খোঁজ করতেই হঠাৎ একদিন বেরিয়ে পড়লাম হুগলি জেলার এক প্রাচীন গ্রামের উদ্দেশ্যে, যার নাম বৈষ্ণব তীর্থ গোস্বামী মালিপাড়া। একদা শ্রী চৈতন্য মহাপ্রভু পদধূলিধন্য খুব সুন্দর প্রকৃতির অন্তরালে থাকা এই গ্রামের ছত্রে ছত্রে লুকিয়ে আছে ভক্তি এবং ঐতিহ্যের সুনিদর্শন। সেই ইতিহাসের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম গ্রামের প্রাচীন শ্রী রাধামদন গোপালজিউ মন্দির এবং তার বিস্তারিত তথ্য। যারা যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ওপরের ডান দিকে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে আপনাদের নিয়ে যাব এই গোস্বামী মালিপাড়ার অপর এক প্রাচীন মন্দির শ্রী রাধাকান্তজিউ মন্দির দর্শনে। আসুন তাহলে যাওয়া যাক অপূর্ব পরিবেশের মাঝে থাকা প্রাচীন এই মন্দিরে। গ্রামের একেবারে কেন্দ্রে থাকা এই মন্দিরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে শ্রী গৌরনিতাইয়ের অপূর্ব দুই মূর্তি। একটু এগিয়ে চোখে পড়ল মন্দিরের মূল প্রবেশদ্বার। তারপর মূল মন্দিরের অন্তরে প্রবেশ করা মাত্রই পেলাম সুবিশাল একটি নাট মন্দির। চলুন এবার এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে জানা যাক। সময়টা তখন ষোড়শ শতকের মাঝামাঝি। বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার নিয়ে আসলেন শ্রী কৃষ্ণাবতার চৈতন্য মহাপ্রভু, আর তারই এক পরিকর শ্রী খঞ্জ ভগবান আচার্য সেই আন্দোলনকে সুদৃঢ় করতে এই অঞ্চলে কৃষ্ণ ভাবধারা প্রচারে রত হন। পরবর্তীতে তাহার পুত্র শ্রী রঘুনাথ গোস্বামী স্বপ্নাদেশ অনুসারে মহারাজ প্রজাপাদিত্যের প্রতিষ্ঠিত প্রিয়াজি সহ শ্রী রাধাকান্তের বিগ্রহ এনে এই স্থানে বৃহৎ আটচালা মন্দির নির্মাণ করে পুনরায় প্রতিষ্ঠা করেন। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর এই নাট মন্দির। চলুন এবার যাওয়া যাক মূল গর্ভগৃহে। মূল গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং মহারাজ শ্রী রাধাকান্তজিউ এবং শ্রী রাধিকার অপূর্ব বিগ্রহ, এবং তাদের মাঝে বিরাজ করছেন শ্রী বৃদ্ধামাতা দক্ষিণাকালিকার শিলাময় বিগ্রহ। এই মন্দির যে শুধুমাত্র একটি ধর্মীয় স্থান তা কিন্তু নয়, ইতিহাস এবং সংস্কৃতির এক অনন্য নিদর্শন হয়ে আছে এই প্রাচীন মন্দির। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন চুঁচুড়া স্টেশন, আর স্টেশনের বাইরে থেকে 17 বা 18 নম্বর বাস ধরে চলে আসুন চুঁচুড়া তারকেশ্বর লাইনের সিনেট বা সেনেট মোড়। সেখান থেকে খুব সহজেই টোটো করে চলে আসুন এই মন্দির। আর শেষমেশ এই ভিডিও এবং গোস্বামী মালিপাড়া সিরিজটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি আবার আমাদের বাংলার এমন কোনো সুন্দর গ্রাম এবং তার প্রাচীন মন্দিরের ইতিহাস নিয়ে আসবো আপনাদের সামনে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।